তারা যে 300 বছর ঘুমাইলেন, আমাদের বিজ্ঞান বলে একটা মানুষ বড় জোরে 24 ঘন্টা তার চাইতে বেশি বেহুশ হইলে, আর 40 ঘন্টা তার চাইতে বেশি বেহুশ হইলে 72 ঘন্টা। 3 দিনের পরে আর কোনো মানুষ বেহুশ থাকে না। তার পেটের ক্ষুধার কারণে, সে যন্ত্রণায় ক্ষুধার কারণে, পানির পিপাসার কারণে তার চোখ মেলে, তার হুঁশ ফিরে আসে। 72 ঘন্টার পরে মানুষ কোনোদিন বেহুশ থাকে না, ঘুমিয়ে থাকতে পারে না। কিন্তু আসহাবে কাহাফকে আল্লাহ পাক এক ঘুমে 300 বছর পার করে দিলেন। আল্লাহ তাআলা এই 300 বছর ঘুমানোর পরে, এই যে 300 বছর ঘুমাইলেন, আমরা যদি 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে হাতের নখ না কাটি, এগুলা কি ছোট থাকে না বড় হয়ে যায়? জোরে বলেন। তাহলে তাদের হাতের আঙ্গুলের নখ কেন কে নিয়ন্ত্রণ করেছেন? জোরে বলেন, কে নিয়ন্ত্রণ করেছেন? এই 300 বছরের মধ্যে হাতের নখ একটাও বড় হয় নাই। শুধু তাই নয়, এই 300 বছরের মধ্যে তারা যেই পোশাক নিয়ে ঘুমিয়েছে, আপনি একটা পোশাক যদি মাটির মধ্যে রেখে দেন, 1 সপ্তাহ পরে আইসা দেখবেন উলু দইরা ওই পোশাকটাকে কেটে ফেলেছে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু 300 বছর পর্যন্ত আসহাবে কাহাফ ঘুমিয়েছিল, এই পোশাকটা যেই রকম পোশাক নিয়ে ঘুমাইছে মাটির ভিতরে, সেই রকমের পোশাকেই নিয়ন্ত্রণ করেছেন কে? ও মুসলমান, আসহাবে কাহাফ 300 বছর ঘুমাইলেন। এই ঘুমের ভিতরে আমরা দুনিয়ার জমিনের ভিতরে মাথার চুল 1 মাস 2 মাস 3 মাসের পরে আর না কেটে পারি না, আমাদের মাথার চুল বড় হয়ে যায়। কিন্তু আসহাবে কাহাফ যে ঘুমাইলেন, এই ঘুমের ভিতরে 300 বছর পার হয়ে গেল, কিন্তু তাদের মাথার চুলকে নিয়ন্ত্রণ করেছেন কে? ওই আল্লাহ আসেনি না বেড়াইতে গেছে? জোরে বলেন, আল্লাহ আছে না সফরে গেছে? ওই আল্লাহ এখনো আছেন, যে আল্লাহ আসহাবে কাহাফকে 300 বছর ঘুমাছেন। শুধু তাই নয়, এই 300 বছরের মধ্যে আসহাবে কাহাফের পেটের মধ্যে একমাত্র ক্ষুধাও লাগায় নাই। এই আল্লাহ তাআলা ক্ষুধা নিবারণ করেছেন, আল্লাহ তাআলা পানির পিপাসা নিবারণ করেছেন। 300 বছর ঘুমানোর পরে তারা ঘুম থেকে উঠে এবার শরীরটা লাড়া দিয়া বলতেছে, বন্ধু দোস্ত ল একটু বাজারে যাই, পেটে তো খিদা লাগতেছে। অথচ 300 বছর ঘুমাইছে, এই ঘুমের মধ্যে একবারও খিদা লাগে নাই, কিন্তু ঘুম থেকে উঠার সাথে সাথে এই পেটের মধ্যে খিদা দিয়ে দিয়েছেন কে? আল্লাহর কুদরত। এবার তারা চিন্তা করলো, 2 জন বাজারে যাও, তবে সাবধান, যদি তুমি বাজারে যাও সৈন্যের দলেরা তোমাদেরকে দেখে ফেলে, তাহলে তোমাদেরকে গ্রেফতার করে ফেলবে, সাবধানে যাইও। আসলে বছর কয়টা গেছে? জোরে বলেন। 300 বছর আগের টাকা, যদি সংগ্রামের আগের টাকা এখন বাজারে নিয়ে যান, চলবনি? আরো জোরে বলেন, চলবনি? 300 বছরের আগের টাকা নিয়ে বাজারে গেছে, একবার টাকার দিকে তাকায়, আরেকবার বেড়ার চেহারার দিকে তাকায়। কিরে তোরা কোন জগতের মানুষ? এই জগতের মানুষ না, কোথায় থেকে আসছস? এই টিয়া তো বাপ দাদার 14 গোষ্ঠীও দেই নাই, এই টাকা কোথায় থেকে আনছস? তোরা কোন জগতের মানুষ? তারা কয়, মিয়া আমরা তো এই জগতের মানুষ। কয় না, তাড়াতাড়ি ঠিক করে কও। আরেক দোকানে গেছে, একই প্রশ্নের জবাব, কিরে তোরা কোন জগতের মানুষ, কোথায় থেকে আসছস? তারা বুঝতে পারতেছে না ব্যাপার কি, ঘটনাটা কি ঘটে গেল। যেই দোকানে যায় কোনো খাবার পায় না, টাকা অচল। এবার তারা খালি হাতে ফিরে আসছে। আসার পরে বন্ধুদেরকে একত্রিতভাবে হয়ে জিজ্ঞেস করে, দোস্ত কতক্ষণ ঘুমাইছস? কয় অর্ধদিন, অথবা 6 ঘন্টা, অথবা 8 ঘন্টা ঘুমাইছি। কয় বাবারে 8 ঘন্টা তো ঘুমাই নাই, এই টাকা তো বাজারে যাবার পরে শুনছি 300 বছরের আগের টাকা। সে আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকেও এইভাবে হেফাজত করবেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। মূল ঘটনা হলো আল্লাহ তাআলা, আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছেন। সেই জায়গায় কয় ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি একটা ভালো আমল করে, তার একটা আমলের বিনিময়ে 10টা আমলের সওয়াব আল্লাহ দান করে দেন। তাহলে যদি 5 ওয়াক্ত নামাজ ভালো আমল করি, তাহলে 5 10 জোরে বলেন
আল্লাহ তাআলা বলেন আমার কাছে বরকত আর রহমতের কমতি নাই। হাবিব আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এর বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। এই হলো আমাদের সংক্ষেপে যে মূল আমাদের ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার ফরজ নামাজ। কি নামাজ? জোরে বলেন কি নামাজ? ফরজ নামাজ। এইভাবে যদি সারা রাত্র বয়ান করা হয় আর যদি ফজরের নামাজ না পড়া হয় তাহলে সওয়াব মিলবে তো? জোরে বলেন সওয়াব মিলবে? বাঙালি তো যেন খানা সেখানেই বাঙালি, বিদেশ গেল এই কথা উনি যেন জেপত হয় নেই বাঙালি, যেন খানা দেয় সেখানেই বাঙালি, আছে না নাই? আমি প্রায় সময় একটা ঘটনা বলে থাকি, 2 বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, তিনজনে হাঁটার পরে 4 জন বন্ধু যাইতেছে। তো 4 জন বন্ধু যাবার পরে ফেরে খিদা লাগছে, খিদা লাগার পরে তো বলতেছে বাজার থেকে রুটি কিনো। তো 3 জন বন্ধু রুটি কিনছে 3টা। তো দোকানদারে কয় 3টাই নিলে একটা ফ্রি। একটা কি ফ্রি? রুটি নিয়ে 3টা রুটি নিয়ে আসছে, 4টা রুটি নিয়ে 3 জনে 3টা খাইছে, একটা খাইব কে? হ্যাঁ কইবে হ্যাঁ, জোয়ানরা কইব জোয়ানে, বুড়াই কইব বুড়ায়, ঠিক না বেঠি? একটা খাইব কে? কয় তুই খাইতে পারতি না। কয় আমি খামু। কয় না তুই খাইতে পারতি না। তো খাইব কে? বলে খাইব যে বালা স্বপ্ন দেখে, যে বালা স্বপ্ন দেখে সে খাইব। একজন আসলো ইহুদি, একজন আসলো খ্রিস্টান, একজন আসলো মুসলমান। তো মুসলমান তো গরু খাওয়া মুসলমান। এবার ঘুমাইছে, ঘুমানোর পরে একজনের ঠাস করে ঘুমতে উঠছে। এই ঘুমতে উঠ, আমি ভালো স্বপ্নে দেখছি। কি দেখছস? কয় স্বপ্নে দেখছি আমার নবী মূসা 6ষ্ঠ আসমানে থাকে, আমার ওই জায়গায় দাওয়াত করে নিছে, নিয়া কইতাছে যে রুটিটা আছে এটা তুই খাইবি। হ্যাঁ কয় রাগ বেড়া, আমার নবী ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের দাওয়াত দিয়েছেন। ঈসা নবী বলতেছে আমার নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী আমারে বলছে 2য় আসমানে দাওয়াত দিয়ে নিছে, 2য় আসমানে নিয়ে আমারে বলছে আমারে খাওয়ার জন্য। তো মুসলমান হ্যাঁ নাক দেখে ঘুমাইতেছে। এই তুই উড়োচ্ছা কে? কি হয়েছে? কয় কি হয়েছে? কয় রুটি। হ্যাঁ তো বালা স্বপ্ন দেখছে, আমিও বালা স্বপ্ন, তুই কি দেখছস? আরে দোস্ত কি কমু, তোরা 2 জনে কি হয়েছে? একজনে গেছে 2য় আসমানও, আরেকজনে গেছে 6ষ্ঠ আসমানও। এই সুযোগে দৈত্য আমার কাছে একটা জিন আইছে, এই বিশাল বড় এক লাড়ি লইয়া মাথার উপরে কয় তারা যেন একজনে 2য় আসমানে গেছে, আরেকজন 6ষ্ঠ আসমানে গেছে, তাড়াতাড়ি করে তুই রুটিটা খা, নাহলে তোর মাথা বাড়ি দিয়ে ভেঙে গেলাম। রুটিটা আমি এর আগে খেয়ে লেছি। কত আমরা খবর দিলি না? একজন গেছে 6 আসমান, আরেকজন গেছে 2য় আসমানে, গুজ্জা বাবু কই? আমাদের অবস্থা হচ্ছে যেখানে খানা সেখানে মিলাদ, আর খানা নাই, মিলাদও নাই, সুন্নতও নাই, ঠিক না বে ঠিক? জুমার দিন মিলাদ থাকে, সুন্নতের অনেক মানুষ দেখা যায়। যখন জুমার দিন মিলাদ নাই, সুন্নত পড়ে না, গুড় গুড় করে মসজিদে বাড়ি যায়। অর্থাৎ মিলাদ থাকলে তাবারুক আছে। এই খানার পাগল মুসলমান এরকম আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সহি দিন বুঝার তৌফিক দান করেন, সকল বলে আমিন। আল্লাহ তাআলা বলেছেন যে আমার এক জাতি ছিল আসহাবে কাহাফ, কয়েকজন যুবক। এই যুবকরা ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে, নবীর আল্লাহর একত্ববাদের কারণে তাদেরকে বাদশা বন্দী করেছে আর বলেছে তোমরা যদি কালেমা না ছেড়ে দাও আগামী দিন তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। আজকে তোমাদেরকে ছেড়ে দিলাম, যদি ঈমানের পথে থাকো তাহলে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আর যদি কালেমা ছেড়ে দাও তাহলে তোমাদেরকে মুক্তি করে দেওয়া হবে। কোরআনের ঘটনা। এবার এই যুবকগুলা ছিল 15 থেকে 30 বছরের যুবক, কেউ বিবাহ করেছেন, 1টা বাচ্চা, 2টা বাচ্চা, 3টা বাচ্চা তাদেরকে। সেই অবস্থাতে তারা চিন্তা করলো যেহেতু বাচ্চা এখন ছেড়েই দিয়েছে, এখন এই মুহূর্তে যদি আমরা কালেমা ছেড়ে দেই তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর যদি কালেমা না ছাড়ি তাহলে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তাহলে চলো, এই কয়েকজন যুবক বসে একটা পরামর্শ করলো। কি পরামর্শ করলো? আমরা বাদশার হাতে ধরা না দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ত্যাগ করে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার ছেলে মেয়েকে বাদ দিলাম, আমার জায়গা সম্পত্তি বাদ দিয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা এই বাড়িঘর ছেড়ে অন্য রাজ্য চলে যাই, তারপরও কালেমা ছাড়বো না। জোরে কান আল্লাহু আকবার। তারা ছেলে মেয়ে ছেড়ে দিয়েছে, জায়গা সম্পত্তি ছেড়ে দিয়েছে। আসহাবে কাহাফের তারা চলে গেল অন্য রাজ্যে। যাইতে 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 বহু দূরে, রাত্র শেষ প্রান্তে যখন সাদা প্রহর হয়ে চলে আসতেছে, দিনের চাঁদ চলে আসতেছে, তখন তারা চিন্তা করলো এখন তো বাদশা আমাদেরকে না পাইয়া তার সৈন্যদল পাঠাইয়া আমাদেরকে গ্রেফতার করে আবার রাজ্যে নিয়ে যাবে, আমাদেরকে ফাঁসি দিবে। চলো আমরা কোথাও একটা আত্মগোপন করি। একটা গুহা পাইলো, পাহাড়ের গর্ত পাইলো, ওই গর্তের ভিতরে যাইয়া যুবকগুলা ঢুকে গেল। যাবার পরে
তারা ক্লান্ত, সারা রাত্র হাঁটছে, হাঁটার পরে তারা গুহার ভিতরে যখন গেছে, গুহার ভিতরে যাবার পরে ক্লান্ত শরীর, যখন শরীর ক্লান্ত হয় তখন মানুষের ঘুম আসে কি আসে না? তারা এবার সেই গুহার ভিতরে বসেছে, সবাই ঘুমিয়ে গেছে। এবার ঘুমাইছে কয়দিন? ঘুমাইছে কয়দিন? সালাসা মিয়াতি সিনিন। আল্লাহ তাআলা বলেন একদিন নয়, একদিন নয়, 10 দিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 150 বছর নয়, 200 বছর নয়, বুড়া তারা 300 বছর ঘুমাইছে। এক ঘুমে কয় বছর কাটাইছে? জোরে বলেন। 300 বছর। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি আইসা বলতেছে, মুআবিয়া, আমি তোমাকে 2টা প্রশ্ন করব, যদি তুমি বলতে পারো তাহলে উত্তর দিতে পারো, তাহলে আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওর উদ্দেশ্য ছিল মুআবিয়াকে যেই প্রশ্ন করব জীবনও সে জানে না, জীবনও জানে না, অর্থাৎ তাকে আটকানো একটা চিন্তা ভাবনা। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রশ্ন করো। বলে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, 2 ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে মৃত্যুবরণ করেছে, তার তুলনায় এক ভাইয়ের তুলনায় আরেক ভাইয়ের বয়স 100 বছর বেশি। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারি নাই? একদিনেই জন্ম, জমজ জন্ম, 2 ভাই একদিনেই জন্ম, আবার একদিনেই কি মৃত্যু। এরপরও এক ভাইয়ের তুলনায় আরেক ভাই 100 বছরের বড়। সুবহানাল্লাহ। এরা কারা? তাদের ঘটনা কি? দ্বিতীয় প্রশ্ন হলো, মুআবিয়া, পৃথিবীর এই সূর্যটা কোন জায়গায় একবার পড়ছে আর কিয়ামতের আগেও এই সূর্য ওই জায়গায় পড়বে না, সূর্যের আলো ওই জায়গায় যাবে না, ওই স্থানটা কোথায়? হযরতে মুআবিয়া বলে, এত বড় সহজ প্রশ্ন যদি আমি কই, আমার যে শান, আমার যে মান আছে এটা থাকে না। আমার ছোট্ট একটা ভাতিজা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বালেগও হয় নাই, এই প্রশ্নের জবাব হ্যাঁ দিব। সুবহানাল্লাহ বলেন না? এই প্রশ্নের জবাব আব্দুল্লাহ ইবনে আব্বাস দিবে। কোথায় আব্দুল্লাহ ইবনে আব্বাস? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আনা হলো। আনার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছে, সে 2টা প্রশ্ন করেছে, তুমি 2টা প্রশ্নের জবাব দিয়া লাও। ওই ইহুদি কইতেছে, এত কঠিন প্রশ্ন মুআবিয়া দিল না, আর এতটুকু বাচ্চায় পারবে? এই প্রশ্নের জবাবটা আমি নিজেও জানি না। যে প্রশ্ন করছে প্রশ্নের উত্তর নিজেই জানে না, তাহলে এতটুকু বাচ্চা কিভাবে দিবে? ঠিক আছে, বলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, 2 ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে এবং একই দিনে মৃত্যুবরণ করেছে, এবং একজনের বয়সের তুলনায় আরেকজনের বয়স 100 বছর বেশি, এটা কেমন করে হয়? এরা কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আর পান্না প্রশ্ন সাজাইতেন, আপনি এই সহজ প্রশ্ন বুঝে নিয়ে আইছেন। সুবহানাল্লাহ। এই সহজ প্রশ্ন আমার কাছে নিয়ে আসছেন। বলে কি প্রশ্নের উত্তর? বলে ওজায়েস আর ওজায়ের, তারা 2 ভাই ছিল। এই ওজায়ের এবং ওজায়েস একই মায়ের গর্ভে থেকে একদিনে জন্মগ্রহণ করেছে, একদিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাইকে এই মৃত্যুর পরে আবার সশরীরে জীবিত করে 100 বছর হায়াত দিয়েছিলেন। এরপরে 100 বছর পরে একজন ভাই মারা যায়, সেই তুলনায় একজনের ভাইয়ের তুলনায় আরেকজনের ভাইয়ের বয়স 100 বছর বেশি। আমি জানতাম না, জানলাম। দ্বিতীয় প্রশ্ন হলো, সূর্যের আলো একবার পড়ছে আর দ্বিতীয়বার পড়ে না, এই জায়গাটা কোথায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাফেররা আক্রমণ করার জন্য দাওয়া করল, আল্লাহর নবী নদীর তীরের মধ্যে চলে গেলেন। নদী বিশাল বড় এক সমুদ্র। এই সমুদ্রটা আল্লাহ বললেন, ও মুসা, তোমার ঘোড়া তুমি নদীতে নামায়া দাও। নদীতে ঘোড়া নামতে দেরি হয়, সমুদ্রের পানিটা 2 দিকে সরে যাইতে দেরি হয় না। ওই দিন কাজে সূর্যের আলো সমুদ্রের তলায় পড়েছে, ঘোড়াও পার হয়ে গেছে, পানি আবার সমুদ্রে লেগে গেছে। কিয়ামতের আগের দিন পর্যন্ত সূর্যের আলো ওই জায়গায় আর পড়বে না, ওই জায়গায় আর পড়বে না। কিন্তু ওই জায়গায় ওজায়ের এবং ওজায়েস আল্লাহ তাকে মৃত্যু দিয়ে আবার জীবিত করেছেন, কিন্তু আসহাবে কাহাফ 300 বছর পর্যন্ত ঘুমাইলেন। এই ঘুমের ভিতরে কি আল্লাহর কুদরত রেখেছেন এটা আমাদের জানার দরকার।